ধরুন একটা মেয়ে ডায়রিয়া হয়েছে, বুঝতে পারছেন তো, ঘন্টায় 10 বার করে বাইরে যাচ্ছে। তার মা তাকে বলছে, মা সোনামণি, তুমি এই ঘন ঘন যে বাইরে যাচ্ছ এটা ভালো দেখাচ্ছে না, তোমাকে আজকে ছেলের পক্ষ থেকে দেখতে আসবে, ব্যাপারটাকে চেপে রাখো, পারবে? আরে হ্যাঁ কি না পারবে? ওকে বোঝানো হলো, বুঝিয়ে রাখা যাবে। ওকে 10 ভরি ওজনের সোনার নেকলেসের লোভ দেয়া হলো, তোমাকে 10 ভরি সোনার নেকলেস দেয়া হবে, তুমি চেপে রাখো, পারবে? ওকে ভয় দেখানো, তাহলে ওখানেই গন্ডগোল করে ফেলবে। আমি আপনাদের বোঝাতে চাইছি, এই যে রোগটা, তার রোগের কারণ জীবাণুটাকে না জেনে তাকে যদি আপনি ভয় দেখান, লোভ দেখান বা বোঝান, তার রোগ যেমন সারা যাবে না। আগে জানতে হবে এই রোগের কারণ একটা জীবাণু, সে বাইরে থেকে শরীরে প্রবেশ করে শরীরের ইন্দ্রিয়ের কন্ট্রোলিং সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে। আমি যদি ওই মেয়েটাকে সুস্থ করতে প্রকৃত চাই, তাহলে লোভ দেখালেও হবে না, ভয় দেখালেও হবে না, বোঝালেও হবে না। ওই বহিরাগত দুষ্ট শত্রু রোগ জীবাণুটাকে প্রথমে চিহ্নিত করে যতক্ষণ না শরীর থেকে বের করব, ততক্ষণ যেমন শরীর সুস্থ হবে না, ঠিক তেমনই আমরা যদি সমাজ থেকে অশান্তি দূর করতে চাই, আমরা যদি সমাজ থেকে দাঙ্গা মারামারি কাটাকাটি অন্যায় অবিচার সমাজ থেকে দূর করতে চাই, তাহলে আগে আমাকে বুঝতে হবে এই অশান্তির মূল কারণ কি। সেটা যদি না বুঝি, আমি যদি ভালো করে বোঝাই, লোভ দিই, ভয় দেখাই, তাহলে সমাজের শান্তি ফিরিয়ে আনা যাবে না। তাহলে আগে প্রথম কাজ কি, এই জগতের যত দাঙ্গা মারামারি হানাহানি অন্যায় অবিচার অশান্তি যা হচ্ছে তার কারণ কি। এটা যদি আপনি কোনো পক্ষ থেকে নিয়ে বিচার করেন, বিচার করতে পারবেন না। যদি আপনি নিরপেক্ষভাবে বিচার করে দেখেন, তাহলে বুঝবেন এর প্রকৃত কারণ কোনো পার্টি নয়। জগতে যা অশান্তি হচ্ছে এর প্রকৃত বাস্তব কারণ কোনো জাতি নয়, পার্টি নয়। কেন বলছেন? শুনুন, একটা ঔষধের বোতলটা যদি পাল্টানো হয়, ঔষধটা একই রইল, তাহলে তার কার্যকারিতা পরিবর্তন হবে কি? লোকগুলো তো একই, খালি সিম্বল বদল করছে। জগতে শান্তি আসতে পারে কি? এর প্রকৃত কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের মনে দিন দিন বৃদ্ধিপ্রাপ্ত সেই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ষড়রিপুজে বাড়ছে। সেইগুলোর কারণ যদি জানতে চান, আপনার বিজ্ঞানের ল্যাব সে সংবাদ দিতে পারবে না। সেগুলো যদি জানতে চান, আমাদের পারমার্থিক বিজ্ঞানের গবেষক শ্রীল ব্যাসদেব রিসার্চ করে, গবেষণা করে, আবিষ্কার করে আর আমাদের জন্য রেখে গেছেন সেই শ্রীমদ্ ভগবত গীতা, সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, সেই গ্রন্থের মধ্যে। আর সেগুলো যদি আপনার ছেলেটাকে শিক্ষা না দেন, তাহলে ওকে কোটি টাকা দিলেও ওর মনের শান্তি আপনি জোগাড় করতে পারবেন না।